হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা বুঝতে পারছেন টাইটেল দেখে যে আসলে আমি কি বিষয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমি আজকে যে বিষয় তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা সিপি বিল্ডে কাজ শুরু করছেন অথবা শুরু করবেন বলে ভাবতেছেন তাদের জন্য একটু সতর্কতামূলক একটা ভিডিও হবে এখন। দেখেন, এটা হচ্ছে আমি আমার একটা সিপি বিল্ড আমি হচ্ছে লগ ইন করবো এখন। দেখেন, যে লগ ইনে ক্লিক করি তাহলে হচ্ছে কি হয়, আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি বসে গেছে। এখানে আমি এখন সাইন ইন করবো। দেখেন, সাইন ইন যদি আমি ক্লিক দিই, দেখেন অ্যাকাউন্ট ব্যান্ডেড অর লকড, মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে ওরা। অলমোস্ট আমার অ্যাকাউন্টে 1100 ইউএসডি মতো ছিল যখন ব্যান করে। এটা হচ্ছে গত 7 ডেজ আগে, মেবি 7-8 দিন আগে আমার এই অ্যাকাউন্টটা ব্যান করে 1100 ইউএসডি সহ। এখন ওরা কেন ব্যান করলো সেটা যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে আমি যদি মেইলটা ওপেন করি, ওরা আমাকে একটা মেইল করছে। যখন লক করছে ওরা আমাকে একটা মেইল করছে। মেইলটা হচ্ছে এমন, হচ্ছে ওদের মেইলে ওরা লিখছে কি দেখেন, আওয়ার ফ্রড ডিটেকশন সিস্টেম হ্যাজ ফ্ল্যাগড ইউর অ্যাকাউন্ট অ্যাজ ফ্রড, we have manually reviewed your account and can in fact see suspicious lead activity। মানে ওরা হচ্ছে ওদের যে ফ্রড সিস্টেমের যে ইটা আছে, ওদের যে ডিটেক্টর আছে, ওইটা হচ্ছে অটোমেটিক্যালি আমার যে লিডগুলো আছে ওগুলোকে ওরা ধরছে হচ্ছে ফ্রড হিসাবে। ফ্রড হওয়ার পরে ওরা ম্যানুয়ালি ওরা চেক করছে, ওদের কাছে মনে হয়েছে যে আমার এই লিডগুলা হচ্ছে ফ্রড। বাট বিশ্বাস করেন আমি কোনো ফ্রড কাজ করি নাই, আমি টোটালি হচ্ছে ভালো নর্মাল যেভাবে লিডার নেই, আমি অনেক পেমেন্ট তুলছি এই অ্যাকাউন্টে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন তো ওরা আমাকে কি বলছে, দেখেন যে অ্যাকাউন্ট ব্যান করছে মানে হচ্ছে আমার ব্যালেন্সটা হচ্ছে ওটা হচ্ছে একদম হারাই গেছে, ওরা এটাই বলতেছে। এবং আমাকে যদি বলতেছে যদি তুমি মনে করো যে এটা হচ্ছে ইরর, তো 72 ঘন্টার ভিতরে হচ্ছে আপিল করো। আমি হচ্ছে দেখেন আপিল করতে বলছে এবং বলছে ওয়ান আপিল, মানে একবার আপিলই। দেখেন ওরা বলছে প্লিজ প্রোভাইড অ্যাজ, মানে যত ডিটেলস পারো ওরা হচ্ছে ট্রাফিক সোর্সের সম্পর্কে জানতে চাইছে। তো এটা হচ্ছে কয়দিন আগে, দেখেন আপনি 8 দিন আগে। ওরা হচ্ছে আমার অ্যাকাউন্টে ব্যান হচ্ছে 8 দিন আগে এবং আমাকে মেলটা করছে হচ্ছে 8 দিন আগে। তো আমি কি করছি দেখেন, আমি হচ্ছে 8 দিন আগেই, এখানে যদি দেখেন আপনি 8 দিন আগে আমি আমার ডিটেইলস দিয়ে হচ্ছে এখানে আমি রিপ্লে করছি। এখানে আমি হচ্ছে রিপ্লে করছি 8 দিন আগে। দেখেন 8 দিন আগে আমি রিপ্লে করছি। রিপ্লে করার পর ওরা কি হয়েছে সেটা একটু দেখাই। রিপ্লে করার পর আজকে 8 দিন চলে গেছে, বাট ওদের থেকে কোনো রকম আমি কোনো রিপ্লে পাইনি, কোনো রিপ্লে পাইনি। এখন আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই, আমি যদি এই মেসেজটা কপি করে গুগলে সার্চ করি, এই ঘটনা কি আর কারোর সাথে ঘটছে কিনা এটা দেখার চেষ্টা করি, তাহলে দেখেন আমি এডিটের একটা রেজাল্ট পাইছি। দেখেন এডিটের একটা ব্যাপার, দেখেন ও কি লিখছে, ও বলতেছে যে আমি হচ্ছে ইমেলটা পাইছি হচ্ছে যে হচ্ছে সিভি বিল্ডার, আপনারা জানেন হচ্ছে অ্যাডমিন। তো দেখেন ও সেম মেসেজটা হচ্ছে পাইছে, বাট ও কিন্তু সুন্দর মতো কাজ করতেছিল। কোনো দেখেন ও হচ্ছে একটা বিমব একটা ট্র্যাকিং প্ল্যাটফর্ম ইউজ করতেছিল। সো আপনি যদি ফেক ক্লিক করেন তাহলে কিন্তু ট্র্যাকিং টুলটা আছে এটা আগে ওটাকে ব্লক করে দেবে, সিভিল পর্যন্ত যাবে না। এখন সব কিছু অ্যাটাচ করে দিয়ে রাখছে, সব অ্যাটাচ করে দিয়ে রাখছে। বাট ও লাস্টে কি দেখছে দেখেন, যে সিপি বিল্ড ওর সাথে দেখেন তারপরে অনেকদিন চলে গেছে, বাট তারা কোনো রকম কোনো মেইল রিপ্লে করে নাই। যে ও ম্যানেজারের সাথে যোগাযোগ করছে স্কাইপে। দেখেন ও স্কাইপে হচ্ছে ম্যানেজারের সাথে যোগাযোগ করছে, বাট ম্যানেজার কথা বলে, বাট ম্যানেজার তো আসলে অ্যাকাউন্ট ব্যান্ডের ব্যাপারে কিছু করতে পারবে না। এটা হচ্ছে যে বা অ্যাডমিন যে আছে ওই করতে পারবে। দেখেন যে কিন্তু ওর মেসেজটা রিপ্লে করে না। আপনারা চাইলে এটা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, রেডিটা আছে। ও কিন্তু যে হচ্ছে রিপ্লে করে নাই। সো আমারও কিন্তু যে 8 দিন চলে গেছে, যে কিন্তু দেখেন কোনো রিপ্লে করে নাই। এবং আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন আমি যদি স্কাইপটা আপনাদেরকে দেখাই, স্কাইপে হচ্ছে আমি 8 দিন আগে, আমি ওই দিনই হচ্ছে, যেহেতু বুঝতেই পারতেছেন এতগুলো ডলার সহ একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, মানে আমি ওই দিনই হচ্ছে আমি যেকে হচ্ছে আমি নক করছি, বাট যে কিন্তু এখন পর্যন্ত আমার এটা অ্যাকসেপ্টই করে না। আমি অনলাইনে দিয়ে দেখতেছি যে হচ্ছে সিভি বিল্ড আসতেছে, সে অ্যাক্টিভ হচ্ছে, এটা কিন্তু আমি দেখতেছি। তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই যে আমার আসলে এই অ্যাকাউন্টটা কিন্তু ছোট ছিল না, অ্যাকাউন্ট কিন্তু 12 টাকা হচ্ছিল। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন আমি ডিটেলস বলবো কেন হচ্ছে সাসপেন্ডটা হয়েছে, বা আপনারা কি কেন কাজ করবেন না, বা কোনটা করা যাবে না, এটা আমি ডিটেলস বলবো। আপনারা একটু দেখেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আমি টোটালি আপনার সাথে এক্সপ্লেইন করবো। আমি যদি আমার পিওনারে এটা হচ্ছে লগ ইনটা করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে এমডি ফরিদ মিয়া, মানে আমার ফরিদ মিয়া নামে অ্যাকাউন্টটা করা। তো আমি যে পিওনারটায় লগ ইন করতেছি সেটা হচ্ছে এমডি ফরিদ মিয়া। আপনারা জানেন পিওনার সেম নাম হতে হয়। আমি কিন্তু বোল মিডিয়া দেখেন, বোলমার থেকে 833 ইউএসডি কিন্তু আমি 1 তারিখে উইথড্র করছি। এই ফেব্রুয়ারির 1 তারিখে 833 ইউএসডি কিন্তু আমার
উইথড্র হয়েছে ওই অ্যাকাউন্ট থেকেই, দেখতে পাচ্ছেন 842 হচ্ছিল, তো আমার উইটা কেটে 1% ফি কেটে 133 হচ্ছে। আমি তার আগের উইক দেখে দেখেন, তার আগের উইকে আমি হচ্ছে কত 25শে জানুয়ারি দেখেন, তার আগের উইক 715 ইউএসডি, এবং অলমোস্ট এই মুহূর্তে আমার যখন সাসপেন্ড হয় আমার আর্নিংটা বাড়তেছিল 1100 ইউএসডি ছিল। তো আমার অ্যাকাউন্ট কিন্তু একদম বলতে পারেন না যে একদম ছোট অ্যাকাউন্ট, একটু ভুল করতে সাসপেন্ড করে দিচ্ছে, আমি কিন্তু ভালো ইনকাম করতেছিলাম এখান থেকে, তারপরে ওরা হচ্ছে সাসপেন্ড করছে। ইভেন আমার কিন্তু এইখানে আমারও ট্র্যাকার ইউজ করা ছিল, আমি নিজেও একটা ট্র্যাকার ইউজ করছিলাম এখানে ট্রাফিক সিপি বিল্ডে ট্রাফিক দেওয়ার আগে। সো আমি জানি অনেকেই হচ্ছে সিপি বিল্ডে কাজ করেন, বিশেষ করে যারা হচ্ছে ক্যাশ অ্যাপ অফার নিয়ে কাজ করেন। এই 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 যে অ্যাকাউন্টটা ছিল এই অ্যাকাউন্টে টোটালি আমি ক্যাশ অ্যাপ অফার নিয়ে কাজ করতাম, টোটাল ক্যাশ অ্যাপ অফার। সো যারা হচ্ছে ক্যাশ অ্যাপ অফার নিয়ে ডিরেক্ট লিঙ্ক প্রমোট করেন তাদের জন্য এটা হচ্ছে খুবই একটা মানে একটা রিস্কি ব্যাপার। আপনি যখন কাজ শুরু করবেন আপনার অ্যাকাউন্টে $1000 সহ ব্যান করে দিল, আপনার অবস্থা কি হবে এটা আপনি যখন ব্যান করে তখন বুঝতে পারবেন, ব্যান না করলে আসলে এটা বোঝা সম্ভব হয় না। তো আপনারা কাজ করেন, কোনো সমস্যা নেই। যারা সিপি বিল্ডে ক্যাশ অ্যাপ অফার নিয়ে কাজ করবেন তারা একটু চিন্তা করতে পারেন। আমি কিন্তু একটা ভুক্তভোগী এবং আমি অনেকেই জানি, আমি কয়েকজনের নক দিছি যারা হচ্ছে ব্যান হয়েছে, এবং আমি অনেক বড় অ্যাকাউন্ট চিনি বাংলাদেশ থেকে যারা হচ্ছে অনেক বড় অ্যাকাউন্ট 1 লাখ ইউএসডি প্লাস ইনকাম করা অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিচ্ছে। আমি এখন যদি সিপি বিল আপনারা দেখেন, সিপি বিলটা ক্যাশ অ্যাপের কিছুদিন আগেও ক্যাশ অ্যাপের অফারটা অনবর্ত লিড আসতো, বাট এখন কিন্তু সেটা আসতেছে না। সো এর জন্য আমি যেটা বলবো আপনারা হচ্ছে সিপি বিল্ডে যারা ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করবেন, সরাসরি অফার নিয়ে কাজ করবেন, তাদের আপাতত কাজ করার দরকার নেই, কিছুদিন অপেক্ষা করুন। আর হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা অ্যাপ মাইনে কাজ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে অ্যাপ মাইনের লিঙ্কটা দিয়ে দেবো, এবং হচ্ছে আমার একটা ভিডিও দিব যেটা হচ্ছে আপনি দেখে আপনি চাইলে হচ্ছে সেটা থেকে জানেন, দেখাচ্ছি ভিডিওটা যেটা বানাচ্ছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখে আমার অ্যাকাউন্টে যদি যান, আপনি আমার চ্যানেলে ভিডিওতে যদি যান আপনি দেখতে পাবেন, এই যে দেখেন হাউ টু ক্রিয়েট অ্যাপ মাইন অ্যাকাউন্ট, দেখছেন এইটা এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এখানে কাজ করতে পারেন। এখানে ব্যান্ডের কোনো সুযোগ নেই বা ব্যান্ড করবে না ইনশাল্লাহ। আর আপনার আমার এফআর অ্যাকাউন্ট করেন ব্যান্ড করলেও আমি বিষয়টা দেখতে পারবো, বাট সিপি বিল্ড হচ্ছে এমন একটা ব্যাপার, ওরা অনেক বড় নেটওয়ার্ক হতে ওরা কারো কথা শুনে না বা ওদের কারো দরকার নেই, এমন একটা ব্যাপার। ওদের বড় বড় পাবলিশার আছে, সো আমাদের বাংলাদেশ থেকে পাবলিশার দরকারই নেই, এই একটা ব্যাপার ওদেরকে। বাট অ্যাপ মাইন্ডে নতুন আসছে, আপনি অ্যাপ মাইন্ডে কাজ করতে পারেন। আর কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে হচ্ছে দেখেন, আমার এই স্কাইপটা এখানে দেওয়া আছে, আমার ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন, ওয়েবসাইটে আমার ডিটেলস দেওয়া আছে, আমার ফেসবুক আছে, আমার স্কাইপই আছে, আপনি যে কোনো জায়গায় আমাকে হচ্ছে নক করতে পারেন। দেখেন ওয়েবসাইটে হচ্ছে আমার কন্ট্যাক্টে গেলে আমার ডিটেলস আপনি পাবেন। আর হচ্ছে যারা অ্যাপ মাইনে আমার রেফার অ্যাকাউন্ট করবেন তারা একটু আমাকে নক করবেন, আমি কিছু বিষয় তাদেরকে দেখাবো, যেটা দেখালে আপনাদের ইনকাম আশা করি একটু হলেও বৃদ্ধি পাবে। আর সিপি বিল্ডে আপাতত কাজ করার আমি মনে করি আপাতত একটু কয়েকদিনের জন্য হলেও কাজটা অফ রাখেন বা শুরু করার দরকার নেই। অনেকেই হয়তো অনেক টাকা দিয়ে, আমি জানি সিপি বিল বাংলাদেশ থেকে কিনে অনেক টাকা দিয়ে কিনে, দরকার নেই। কারণ দেখছি অবস্থা 8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো রিপ্লাই পাইনি, কোনো রিপ্লাই পাইনি। আমার অ্যাকাউন্ট তো আমি ভুক্তভোগী, এর আগেও আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছে। আমি যখন প্রথম কাজ শুরু করি তখন তো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দিত না, আমি দেশ থেকে অ্যাকাউন্ট করছিলাম। সো অ্যাকাউন্ট আমার ফার্স্ট অ্যাকাউন্ট 384 ইউএসডি সহ ব্যান করছে। তো ওইগুলা অন্যরকম, ওইগুলা হচ্ছে কেস ধরছে লোকেশন, ওটা আমি মানলাম, ওটা ভুল করছে, আমাকে ব্যান করছে। বাট এখন কিন্তু আমি কোনো ভুল করিনি, আমার ট্রাফিকটা 100% আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার ট্রাফিক লিগ্যাল, কোনো ফ্রড ট্রাফিক দেনি। আপনারা যারা কাজ করছেন কেউ ফ্রড ট্রাফিক দিবেন না, তারপরেও হচ্ছে ব্যান করবে, এই হচ্ছে ব্যাপার।